৫০০ কোটি টাকার বিনিময়ে জি কে শামীমের মুক্তি, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তারেক রহমানের যোগসাজশের অভিযোগ। বাংলাদেশের আলোচিত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমকে হঠাৎ করেই মামলা থেকে খালাস দিয়ে মুক্তি দেওয়ার ঘটনা ঘিরে দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, এ মুক্তির পেছনে সরাসরি ভূমিকা রেখেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্রের দাবি, জি কে শামীম প্রায় ৫০০ কোটি টাকা ঘুষ প্রদান করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। এর সাথে যুক্ত ছিল তারেক রহমানের রাজনৈতিক সুপারিশ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে জি কে শামীমকে গ্রেফতার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালত প্রমাণিত অভিযোগের ভিত্তিতে তাকে ১০ বছরের সাজা দেন। তবে ড ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেই ধারাবাহিকতায় আদালতের মাধ্যমে জি কে শামীমকে খালাস দিয়ে মুক্ত করা হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, তারেক রহমানের নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে ৫০০ কোটি টাকার একটি গোপন চুক্তি হয়। সেই চুক্তির মাধ্যমেই আদালতকে প্রভাবিত করে জি কে শামীমকে মুক্তি দেওয়া হয়। এখানেই থেমে নেই অভিযোগ। জানা গেছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল কেবল জি কে শামীম নন, আরও অনেক চিহ্নিত আসামির কাছ থেকে টাকা নিয়ে তাদের মুক্ত করে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। এমনকি আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার দোষীদেরও মুক্ত করে দেওয়ার চেষ্টা চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এই ঘটনাকে বাংলাদেশের সাধারণ মানুষ আইনের চরম প্রহসন হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া হলে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়বে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। জি কে শামীম ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ৫০০ কোটি টাকার বিনিময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের হাত ঘুরে তিনি খালাস পান। পুরো প্রক্রিয়ায় বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ সুপারিশ ছিল। আরও বহু দুর্নীতিবাজ ও খুনির মুক্তির আশঙ্কা তৈরি হয়েছে।